ভাই, শত চেষ্টা করেও তো ড্যানিয়েলকে সেক্রেটারি হওয়া থেকে ফিরাতে পারলাম না। শুধুমাত্র ড্যানিয়েলকে সেক্রেটারি হওয়া থেকে আটকানোর জন্য কত রকমের ফন্দি ফাঁকনা আটলাম, কিন্তু সবই তো আমাদের বিধা হয়ে গেল। প্রেসিডেন্ট তো ঠিকই ড্যানিয়েলকেই সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করলো। এখন আমাদের কি উপায় হবে? পাওয়ারে থাকা অবস্থায় যে দুর্নীতি করে বেরিয়েছি, ড্যানিয়েল তো এখন সব কিছুরই হিসাব এক এক করে চাইতে থাকবে। এখন তো দেখছি আমাদের সামনে ঘোর বিপদ। তুমি এত ভয় পাচ্ছ কেন? ড্যানিয়েল সেক্রেটারি হয়েছে বলে তাতে কি হয়েছে? আমরা কি উইরা এসে জুইরা বইছি নাকি? এই পার্টির সাথে আমরা কত কাল থেকে লেগে আছি, আর ড্যানিয়েল 2 দিন ধরে এসেই আমাদের উপর হাত ঘুরাবে, সেটা কি হতে দেব নাকি কোনোদিন? তুমি চিন্তা করো না, দলে আমাদের লোকের অভাব নেই। প্রয়োজন পড়লে আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে আমাদের সমর্থিত যারা আছে সকলকে নিয়ে আমরা আলাদা দল গঠন করব। আর ড্যানিয়েল যেন কোনোভাবেই তার কাজ কাম সঠিকভাবে পরিচালনা করতে না পারে, সেই জন্য পদে পদে ওর বাধা বিবস্ত সৃষ্টি করব। তুমি শুধু আমার সঙ্গে থাকতে থাকো। হ্যাঁ, একদম রাইট কথা বলেছেন। এটাই করতে হবে আমাদের। প্রেসিডেন্টকে দেওয়া কাজগুলো যেন ড্যানিয়েল সঠিকভাবে পরিচালনা করতে না পারে, আমরা সব সময় সেই ব্যবস্থাই করব। পার্টিতে আমাদের অনেক লোকজন রয়েছে যারা আমরা যা বলবো ওরা তাই করবে। সেজন্য আমরা ড্যানিয়েলকে খুব সহজেই বিপদে ফেলতে পারবো। ওর প্রত্যেকটা পদক্ষেপ আমরা নজরে নজরে রাখবো। ও যেন কোনোভাবেই প্রেসিডেন্টের মন সন্তুষ্ট করতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। প্রেসিডেন্ট তখন ওর একের পর এক অনভিজ্ঞতা কাজকাম দেখে ঠিকই নিজেই ওকে ওই পদে থেকে সরে দিয়েবে। বিরোধী দলের নেতা তরিকুলকে বলো ওরা যেন ওদের আন্দোলন ঠিকঠাক ভাবে চালিয়ে যায়। এই প্রেসিডেন্টকে চারদিক থেকে আমরা চেপে ধরব। দলের সিনিয়রদের কোনো মূল্যায়ন করে না প্রেসিডেন্ট। এবার প্রেসিডেন্টকে সেটা হারে হারে টের পাইয়ে দিব যে সিনিয়রদের সাথে ঊর্ধ্বতন আচরণ করলে সেটা কোন পর্যায়ে যেতে পারে। টাকা পয়সা যত লাগে সব তুমি ওকে দিয়ে সাহায্য করবে। লক্ষ্য রাখবে ওরা যেন কোনোভাবে আন্দোলন থেকে পিছু না হটে। ওদের আন্দোলন সামনের দিকে এগিয়ে নিতে যা যা প্রয়োজন সবই করতে হবে আমাদের। তরিকুলকে সবকিছু বলা আছে, আর টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। গতকালকেই 2 কোটি টাকা দিয়েছি ওদেরকে, আরো লাগলে আরো দিব বলেছি। তবু কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না। আপনি টেনশন করেন না, ওরা কোনোভাবেই আন্দোলন থামাবে না। সরকারকে আমরা ঠিকই চেপে ধরব। দেশের বাইরে একদম রাইট কাজ করছো তুমি। এভাবে তোমরা আন্দোলন চালিয়ে যাও, দেখবে বিজয় আমাদের সুনিশ্চিত। ওরা যতই ফন্দি আঁকুক না কেন কোনোভাবে আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। চারদিক থেকে ওদেরকে আমরা ঘিরে ধরব।
ড্যানিয়েল যতই চেষ্টা করুক কোনোভাবেই ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা ওর সাভারের আস্তানা না যে গায়ের জোরে কিছু করে বেড়াবে। এটা রাজনীতির মাঠ, এখানে গায়ের জোর চলে না, এখানে বুদ্ধি দিয়ে সবকিছু করতে হয়, যেটা ড্যানিয়েলের একদমই নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি উঠলাম আজকে, পরে আবার আপনার সাথে দেখা করবনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আর যেভাবে তোমাকে কাজ করতে বললাম সেভাবে কাজ করে যেও, তাহলেই দেখবে ওদেরকে আমরা ঠিকই শায়েস্তা করতে পারবো। ড্যানিয়েল, অবশেষে তুই কিন্তু জনতা পার্টির সেক্রেটারি হয়ে গেলি। এখন কিন্তু তোর উপর দায়িত্বটা আরো বেড়ে গেল। এতদিন তো কোনো দায়িত্বে ছিলিস না, এখন কিন্তু তোর উপর একটা দায়িত্ব আরোপ হয়েছে। তাই এখন থেকে তোর আরো সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। সব সময় চোখ কান খোলা রেখে তারপর কাজ করবি। তোর কিন্তু শত্রু আগের তুলনায় এখন অনেক বেড়ে গিয়েছে, তাই যাই করিস সব সময় চোখ কান খোলা রেখে তারপর করবি। হ্যাঁ গুরু, প্রেসিডেন্ট আমাকে দায়িত্বটা দিয়েছেন, আমি চাই সৎভাবে আমি যেন দায়িত্বটা পালন করতে পারি, দেশের মানুষের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেজন্য আপনারা গুরুজন যারা আছেন সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে আমি দেশের মানুষের উন্নয়ন করতে পারি। আমার ধারায় যেন কোনো ভুল না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি কোনো ভুল পদক্ষেপ নেই, সঙ্গে সঙ্গে আমার সেই ভুল পদক্ষেপ আপনারা ধরে দিবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। হ্যাঁ ড্যানিয়েল, তোর প্রতি আমাদের সকলের সেই বিশ্বাস আছে, আর প্রেসিডেন্ট তোকে বিশ্বাস করে বলেই তোকে এই দায়িত্বটা প্রদান করেছে। আমি জানি তুই কখনোই দুর্নীতির সাথে আপোষ করবি না। আগেও তুই দুর্নীতির বিরুদ্ধে ছিলি, এখনো তুই সেই দুর্নীতির বিরুদ্ধেই থাকবি। তোর প্রতি আমাদের এই অগাধ বিশ্বাসটা রয়েছে। তাহলে শামসু, তুই প্রেসিডেন্টের সাথে গিয়ে এখন সৌজন্য সাক্ষাৎ করে আয়।